আল্লাহ বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সেদিন তোমার কর্মফল, তুমি কি আমল নিয়ে রব্বিক কারীমের দরবারে হাজির হয়েছো রে বান্দা, আল্লাহ সেদিন বলবে রে বান্দা তুমি যে আমল করেছো এই আমলের খাতা তোমার হাতে আমি দিলাম। আল্লাহ জানা দিবে, সেদিন আমাদেরকে অবহিত করে দিবে। আল্লাহ খাতাটা দিবে, বান্দা এবার তুমি দেখো আমি তোমাকে কত সময় দিয়েছিলাম, তুমি দুনিয়ায় বসে কি আমল করেছো এবার দেখো, কি ভালো করেছো কি খারাপ করেছো সব লেখা থাকবে রে ভাই। আমাদের আমল নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাদের আমল নামাজ নেক দ্বারা পরিপূর্ণ থাকে। আল্লাহ আমাদের কি আমল করিয়া কবরে যাওয়ার মতো তৌফিক দান করে বলো না আমিন। এ ভাইরা আমার, মুরব্বীরা আমার, বাবাজিরা আমার, যদি হতে চান, যদি আপনি খারাপ হতে চান উভয়টাই আপনার হাতে। যদি আপনি সত্য পথে চলতে চান এটাও আপনার হাতে, যদি আপনি খারাপ পথে চলতে চান এটাও আপনার হাতে। আমি বলি নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা। সুবহানাল্লাহ বলেন, মান দাল্লা ইয ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়া জানাচ্ছেন আমরা ঈমানদার কিনা বলেন। কথা কয় না কেন? কে কে ঈমানদার হাত জাগান। ও কি এত দেরি কেন? অনেকই জাগায় তো জাগায় না, তাও আবার জাগাইছে শীতকালের মতো অর্ধা পকেটের ভিতরে, ঠিক কিনা কন? এ ভাইরা আমার, আমরা ঈমানদার কিনা একটু ভালো করে হাতটা জাগান না কেন? আল্লাহকে দেখান, আল্লাহ আমরা ঈমানদার, ঠিক কিনা বলেন? কিন্তু মনের ভিতরে ঘুসুর মুসুর করে কি করে না? ঈমানদার তো বললাম, হাত তো জাগাইলাম, কিন্তু মনের ভিতরে ঘুসুর মুসুর করতেছে। কারণ ঈমানদার ঠিক, কিন্তু ভেজাল আছে না না? দুর্বল থাকার কারণে হাতটা ভালো করে জাগতেছে না। কথা কন ঠিক কিনা? এরে ভাই, এ বাবাজিরা আমার, আজ আমরা এসেছি দুর্বল ঈমান নিয়ে কেউ বাড়িতে যাব না। আজ আমরা দুর্বল ঈমানটাকে সবল করিয়া এই বাড়িতে যাব। রাজি আছেন? রাজি আছেন তো? জানা নাই এখান থেকে তুমি বাড়িতে যাইতে পারবা কিনা, আমি ঢাকা পুষতে পারবো কিনা, এটা আমার জানা নাই। জানা আছে কার? একটু জোরে বলেন না। এ বাবাজিরা আমার, ভালো করে শুনবেন, খেয়াল করবেন। গল্প মারার জন্য আমার নিজের ভয় করতেছে কোন জায়গায় বসে কথা বলি। আমার মতো মানুষের এখানে বসার মতো কোনো যোগ্যতা নাই। আল্লাহ বসিয়েছেন আপনাদের সামনে কথা বলার মতো, কি বলবো তাও জানা নাই। তবে যেন আল্লাহ আপনাকে আমাকে উভয়কে আমল করার তৌফিক দান করে বলুন আমিন। যেই কথা বলছিলাম, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ঈমানদার আলাইকুম আনফুসাকুম, যদি তোমার দায়িত্ব তোমারই উপর। আল্লাহ বলেন, কে বলেন? আলাইকুম আনফুসাকুম, তোমার দায়িত্ব তোমার উপর। আল্লাহ বলিয়া কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বুঝাইতেছেন পরের দোষ দিও না, তোমার দায়িত্ব তোমার উপর নিতে হবে। তুমি হালাল খাবা না হারাম খাবা, এইটা কি বুঝাইবে? নিজে কি বুঝতে হবে। কথা কন ঠিক কিনা? আমরা তো বুঝি, কিন্তু কি বুঝি আল্লাহ বুঝা দিচ্ছেন।
আল্লাহ কয় তোমার দায়িত্ব তোমার উপরই দিলাম। নাকি অসৎ পথে চলবা, তুমি ভালো পথে চলবা নাকি খারাপ পথে চলবা, তুমি অন্যায় করবা না ন্যায় করবাটা তুমি বুঝিয়া লাও। তোমার চোখে দ্বারা তুমি ভালো কাজ করবা নাকি গুনার কাজ করবা, এটা তোমার নিজেকে তুমি প্রশ্ন করো। তোমার পা দিয়া তুমি অন্যায়ের পথে যাবা নাকি আল্লাহর ঘরে যাইবা, নিজেকে প্রশ্ন করো। হাত দিয়েছি আমি আল্লাহ, এই হাত দিয়া তুমি ভালো কাজ না খারাপ কাজ করবা, নিজের কাছে দায়িত্ব নাও, নিজেকে জিজ্ঞেস করো। এই জন্য আল্লাহ বলেন তোমার দায়িত্ব তোমার উপর। আল্লাহু আকবার বলেন। নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে, নিজের কবরে নিজেকেই যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার কবরে আমার বাবা যাবে না, আমার কবরে আমার নেতাও যাবে না। টাকা যাবে, অর্থ সম্পদ যাবে, গাড়ি বাড়ি যাবে, আমার সাথে যে আছে এটা তো যাবে। কথা কোন? কিছু যাবে না, খালি হাতি কবরে যাওয়া লাগবে। আল্লাহ বলেন আলাইকুম আনফুসাকুম মান দাল্লাহ লা ইয়াদুরুকুম মান ইযতাদাইতুম ইযতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এ বান্দা, যদি তুমি সৎ পথে চলতে চাও, আল্লাহ বলেন বান্দা তুমি সৎ পথে চলতে চাও, কোনো বাধা নাই, তুমি চলতে পারবা, কোনো সমস্যা নাই। যারা খারাপ পথে চলে, যারা অন্যায়ের পথে চলে, তারা তোমাকে বিপদগামী করতে পারবে না, তারা তোমাকে খারাপ পথে নিতে পারবে না। কারণ তুমি যদি বলো আমি সঠিক পথে চলবো, হেদায়েতের পথে চলবো, আল্লাহর পথে চলবো, কখনো খারাপ তোমাকে খারাপ পথে নিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা দোষ দিই, সমাজের দোষ দিই, সমাজ আমাকে নষ্ট বানাইছে। কেন তুমি খারাপ পথে গেলা? তুমি হিদায়াতের পথে কেন গেলা না? আল্লাহ তো বলছেন তুমি যদি সঠিক পথে চলতে চাও, সঠিক পথে তুমি চলতে পারবা, কোনো সমস্যা নাই। যারা বেপথে চলে, খারাপ পথে চলে, তারা তোমাকে কখনো বিপদগামী করতে পারবে না। ঠিক কিনা বলেন? আমরা চলতে চাই না, আমরা নিজেদের দোষ দেই, সমাজের দোষ দেই, এই দোষ দেই, ওই দোষ দেই। ঠিক কিনা বলেন? কোনো দোষ দিয়া লাভ নাই রে ভাই। আল্লাহর সামনে কোনো কারো ব্যাপারে তুমি বিচার দিয়ে পারবা না। আয় আল্লাহ, অমুকের কারণে আমি সঠিক পথে চলতে পারি নাই, অমুককে আমাকে নামাজে যেতে নাই, মসজিদের সামনে দাঁড়ায়া রয়েছে যেতে দেয় নাই, এমন কোন বাধা আজ পর্যন্ত আমাদের কি কেউ দেয় নাই, কিন্তু ইচ্ছা করিয়াই আমরা যাই না। ঠিক কিনা কোন? ইচ্ছা করিয়াই তো আমরা যাই না। এ ভাই আবার আসেন, আল্লাহ বলেন ইলাল্লাহি মারজিউকুম, আমার কাছে ফিরে আসতে হবে তোমাদের। কি কার কাছে? একটু জোরে বলেন না কেন? আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে রে ভাই। সকলের জায়গা হবে আল্লাহর কাছে। কেউ আল্লাহর কাছে আমাদের সকল কি যেতে হবে? আল্লাহ বলেন আমার কাছে আসতে হবে, আমার কাছে তোমাকে আসতেই হবে। কেমনে যাবা? কি নিয়ে যাবা? কি আমল নিয়া রব্বে কারিমের কাছে তুমি যাইবা? আল্লাহ বলবি রে বান্দা, তোমার পাশে কত মানুষ ছিল তোমার চাইতে অসুন্দর, তোমার চাইতো তার শরীর ছিল দুর্বল, তোমার টাকা পয়সা বেশি ছিল, আমি আল্লাহ তোমাকে দিয়েছি, গাড়ি বাড়ি তোমাকে আমি দিয়েছি, তোমার পাশে অমুক বান্দার কিচ্ছু ছিল না, কিন্তু আমার এই বান্দা তো আমাকে ভুলি নাই, কিন্তু আমি তোমাকে সব দিয়েছি, তুমি আমাকে ভুলিয়া চলে আসো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে সম্পদ, গাড়ি বাড়ি কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহর কাছে কাজে আসবে আমল,
তাকওয়া পরেজগার আল্লাহওয়ালা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সেদিন তোমার কর্মফল, তুমি কি আমল নিয়ে রব্বিক কারীমের দরবারে হাজির হয়েছো রে বান্দা। আল্লাহ সেদিন বলবে রে বান্দা তুমি যে আমল করেছো এই আমলের খাতা তোমার হাতে আমি দিলাম। আল্লাহ জানা দিবে সেদিন আমাদেরকে করে দিবে। আল্লাহ খাতাটা দিবে বান্দা এবার তুমি দেখো আমি তোমাকে কত সময় দিয়েছিলাম, তুমি দুনিয়ায় বসে কি আমল করেছো এবার দেখো। কি ভালো করেছো কি খারাপ করেছো সব লেখা থাকবে রে ভাই। আমাদের আমল নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাদের আমল নামাজ নেক দ্বারা পরিপূর্ণ থাকে। আল্লাহ আমাদের কি আমল করিয়া কবরে যাওয়ার মতো তৌফিক দান করে বলো না আমিন। আমল করতে রাজি আছেন কে কে? আল্লাহ আমাদের কি তৌফিক দান করুন বলো না আমিন। এ ভাইয়ারা আমার জান্নাতি তো আমরা সবাই যেতে চাই, কিন্তু জাহান্নামে যদি বলি কে কে যাবেন কেউ হাত জাগাবেন না। কথা কোন ঠিক কি না? সবাই তো জান্নাতি যেতে চায়, কিন্তু জান্নাত এত সহজভাবে তো যাওয়া যাবে না। কথা কন না কেন? জাহান্নামে যাওয়াটা জান্নাতে যাওয়া কঠিন, কারণ নামটা কি সাজাইছে দুনিয়ার মোহমায়া দিয়া, দুনিয়ার ভালোবাসা দিয়ে সাজাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নাম বানাইলেন জান্নাত বানাইলেন, জিব্রাইল কি বললেন? ও আমার বান্দাদের জন্য আমি জান্নাত বানাইছি, জান্নাতি মানুষের জন্য আমি জান্নাতের ভিতরে যে নিয়ামতগুলা রাখলাম ওই নিয়ামতগুলা তুমি একটু ঘুরিয়া দেখিয়ে আসো। আল্লাহু আকবার বলে। জিবরাইল যখন জান্নাতের ভিতরে যাবেন জান্নাত দেখিয়ে তিনি অবাক হয়ে যাবেন, ঘুরে ঘুরে দেখবেন। আল্লাহর কাছে আসিয়া বলিবেন আল্লাহ এত সুন্দর করিয়া তুমি জান্নাতি মানুষের জন্য জান্নাতটা কি বানাইলা। এরা যখন জান্নাতের আওয়াজ শুনবে, জান্নাতের আওয়াজ শুনবে, তখন তারা সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পরে আল্লাহ বলবেন জিবরাইল যাও এবার একটু জান্নাতটাকে আবার দেখিয়ে আসো। আবার যখন জিবরাইল জান্নাতে যাবেন জান্নাত দেখিয়ে তার মনটা বড় খারাপ হয়ে যাবে। জান্নাতের চতুর্পাশে এত মুসিবত, জান্নাতটা কি আল্লাহ তো কঠিন করে সাজাইছেন, জান্নাতে বললি যাওয়া যাবে না রে ভাই। আল্লাহ এমন ভাবে জান্নাতটা কি সাজাইছে, জিবরাইল আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে আপনি জান্নাতটা কি সাজাইলেন কারো পক্ষে জান্নাতে যাওয়া সহজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলবেন ভাই জিবরাইল এবার তুমি একটু জাহান্নামটাকে ঘুরে দেখে আসো। এবার জিবরাইল যাবে জাহান্নামের ভিতরে। জাহান্নামে যখন যাবে জাহান্নাম দেখিয়া তিনি ভয়ে থরথর করবেন। জাহান্নাম একটি জাহান্নাম আর একটা জাহান্নামের উপরে হুমড়ি খেয়ে পড়তেছে, এমন একটা অবস্থা। জাহান্নাম একটা জাহান্নাম আর একটা জাহান্নামকে গ্রাস করার জন্য তারা প্রতিযোগিতা করতেছে। জিবরাইল আসিয়া বলবেন আল্লাহ এই জাহান্নামের যখন তারা শুনবে কেউ জাহান্নামে তারা যেতে চাবে না। কিছুক্ষণ পরে আমার আল্লাহ
জিবরাইলকে আবার জাহান্নামে পাঠায় দেবে। ও ভাই জিবরাইল যাও, আবার একটু জাহান্নামটাকে ঘুরিয়ে দেখিয়ে আসো। জিবরাইল যখন জাহান্নামের ভিতরে যাবেন, জাহান্নামটাকে আল্লাহ বিভিন্ন দুনিয়ার মোহাব্বত ভালোবাসা দিয়া সাজায়া রাখছে। এই জন্য দুনিয়ার মানুষ তো দুনিয়ায় জান্নাত পেয়ে গেছে, সবাই শুধু দুনিয়ার আরামের দিকে দৌড়ায়, মোহাব্বতের দিকে দৌড়ায়। কথা কোন ঠিক কিনা? কারো কাছে এখন আর দ্বীনি কথা ভালো লাগে না, কারো কাছে এখন আর কোরআন হাদিসের কথা ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? কারণ এমন অন্তঃকরণটা তাদের হয়ে গেছে, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় তাদের অন্তর থেকে দূর হয়ে গেছে। এ ভাইরা আমার, এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী দুনিয়া, আসল দুনিয়া হলো আমাদের জন্য জান্নাত। কথা কোন ঠিক কিনা? আসল দুনিয়া কোথায়? আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহকে ভয় করবে তারা দলে দলে জান্নাতের দিকে যাবে। এটা আল্লাহু আকবার বলবেন না? ভয় করা লাগবে কাকে? একটু জোরে বলেন না। আল্লাহকে ভয় না করিয়া তুমি জান্নাত চাও, আর সাহাবায়ে কিরাম জান্নাতের সার্টিফিকেট পাইয়া তারা চোখের পানি ফেলাইয়া কান্না করতেন। ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা ওমর, যেই ওমর নবীর মুখে শুনেছেন ওমর জান্নাতি জান্নাতি। ঠিক কিনা বলেন? যেই ওমর জান্নাতির সার্টিফিকেট পাইলেন, এ ভাইয়ার আমার একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের ভয় আজকে কোথায় চলে গেল? সামান্য আমল করি আমরা জান্নাত পেয়ে যাব এমনটা আমরা মনে করি। কথা কোন ঠিক কিনা? এমনটা মনে করিও না রে ভাই, জান্নাতটা আমাদের কারো বাপের কোনো জায়গা না। কথা কোন? এমনটা তুমি মনে করিও না টাকার বিনিময় মনে হয় জান্নাতটা কেনা যাবে। কথা কোন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেন আমি যখন মিরাজের রজনীতে আল্লাহর কাছে দিদারের জন্য গেলাম, জান্নাতের ভিতরে আমি একটা জায়গা দেখলাম। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল এই জায়গাটা কার? এত সুন্দর গাছ গাছালি দিয়া এত সুন্দর ভাবে সাজায় রাখা হলো, এই জায়গাটা কার? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলে। নবীজির মনে চেয়েছিল ওমরের জান্নাত তো ঘুরে দেখে আসি, কিন্তু নবীজি বলেন না না, ওমরের আত্মমর্যাদার জন্য নবীজি তার জান্নাতের ভিতরে ঢোকেন নাই। আল্লাহু আকবার বলেন। যে ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর, যে ওমর নবীর মুখে শুনেছেন ওমর জান্নাতি, সেই ওমর যখন নবী দুনিয়া থেকে চলে যাওয়া ফতের পর, নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কাছের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে, ভাই মদিনার মুনাফিকদের লিস্টি তোমার কাছে নবী দিয়েছেন, মদিনায় কারা কারা মুনাফিক আমরা জানি না, কিন্তু হুযায়ফা তুমি জানো, কারণ নবীজি তোমার কাছে লিস্টি দিয়েছেন। এর হুযায়ফা আমি জানতে চাই আমার নাম
ওই লিস্টির ভিতরে আছে কিনা। যেই সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এইভাবে চোখের পানি ফেলায়া কান্না করে। হুযায়ফা বলে, ভাই তুমি এমন কথা কেন বলতেছো? ওমর বলে, ভাই নবী দুনিয়ায় নাই, হয়তো বা নবীর জামানায় আমি ওমর জান্নাতি ঘোষণা ছিল। নবী চলে যাওয়ার কারণে হয়তো আমার সেই মর্যাদা নাও থাকতে পারে রে ভাই। আমার ভয় হয়, আমার আল্লাহ মনে হয় আমার কে মুনাফিকের খাতায় নাম লিখে দিয়েছে। যারা সার্টিফিকেট পাওয়ার পরে এমন ভাবে কান্না করতো রে ভাই, আজ আমরা দুনিয়ায় সামান্য জিন্দিগি পাইয়া আমরা আজ মনে করি নিজেদেরকে অনেক কিছু হয়ে গেছে। আমরা একজনকে আর একজনের সমালোচনা করি, একজনের গীবাত আর একজনের প্রচার করি, ঠিক কিনা বলেন? এমন মুসলমান আমরা হইলাম, চায়ের দোকানে বসেই বসে আমরা মুনাফিকের আলা গীবাত শিকায়াত করি, কথা কোন ঠিক কিনা? যেই হানজালা নবীজির একজন আশিকি সাহাবী ছিলেন হানজালা। দৌড়াইতে দৌড়াইতে নবী দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি। নবীজি বলেন, হানজালা কেন এমন কথা তুমি বলতেছো? হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন দিনের কথা বলেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, তখন আমাদের মনে হয় আমরা জান্নাত দেখতেছি, জাহান্নাম দেখতেছি। আমাদের চোখের পানি ফেলে আমরা কান্না করি করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমরা বাড়িতে যাই তখন আমাদের দিলটা আবার শক্ত হয়ে যায়। আমরা আবার দুনিয়ার মোহমায়ায় পড়ে যাই, সন্তানের ভালোবাসা আমরা পড়ে যাই, বিবির ভালোবাসা আমরা পড়ে যাই, আমরা দুনিয়ার ভালোবাসায় আমরা সময় কাটায় দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য মনে হয় আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আল্লাহু আকবার বলে। কেমন তাদের ঈমান ছিল। আজ আমরা এমন মুসলমান, একজন আর একজনকে গালি না দিলে ভালো লাগে না, কথা কন না কেন? কিন্তু যদি বলি ভাই কে কে জান্নাতে যেতে চায়, সকলেই হাত জাগাবে, কিন্তু আগামীকাল সকালবেলা থেকে দেখবেন গালিগালাজ শুরু হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? ভাই ভাই গালিগালাজ করে, রাস্তাঘাটে গালিগালাজ করে, জমিন নিয়ে গালিগালাজ করে। আল্লাহ জবান দিয়েছি, জবানটা কি পবিত্র রাখা দরকার। ইমানদার তাকওয়ালা আল্লাহওয়ালা মানুষের মুত্তাকির পরিচয় হলো তার জবান দিয়া কখনো অন্য কোন মুসলমানকে কষ্ট দিবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু এগুলো আমাদের ভিতরে আছে, এগুলা নাই। কিন্তু আমরা আজ মুসলমান, আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলেন? প্রস্তুত জান্নাতে যাওয়ার জন্য। এমন সহজ জান্নাতে যাওয়া কি এমন সহজ? সহজ না, খুবই কঠিন ভাইয়ের আমার। ঈমান আমল ঠিক করতে হবে, তাকওয়া হতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? সময় কিন্তু বেশি নাই, কথা কন না কেন? সময় আসেনি। আমরা বলি না যা বলার তাড়াতাড়ি বলো, সময় খুবই কম, অন্য কাজে আমাকে যেতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার সময় কম, দুনিয়ার হিসাবে সময় কম, কিন্তু তোমার হায়াতের জিন্দেগির যে সময় নাই, টাইম শেষ হয়ে আসছে রে ভাই। 2 দিন বাকি আছে তোমার, আর এই খবর তোমার জানা নাই, কিন্তু ওই জমিটা আমার লাগবে, এই জন্য কোর্ট কাছারিতে দৌড়ানো কোনো বাধা নাই, ঠিক কিনা বলেন? নামাজের খবর নাই, জিকিরের খবর নাই,
মসজিদে আসে না, জুমার কোনো খবর নাই, কিন্তু জমি দলিল করা লাগবে, এই জন্য বান্দা তো দৌড়াদৌড়ি করতেছে। সময় কম, কিন্তু তোমার হায়াতের সময় কম, ঠিক কিনা বলেন? এই কয়েকদিন চিন্তা করেছো রে বাবা, তোমার জিন্দেগির সময় এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, খালিস তওবা করিয়া চোখের পানি ফেলাইয়া আল্লাহ দরবারে কান্না করে বল, আল্লাহ বাকি জিন্দেগি তোমার পথে কাটাইতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করবে কি করবে না? জোরে বলেন না কেন? আল্লাহ মাফ করবে কি না? করবে, ঠিক কিনা বলেন? কিন্তু ভয় থাকা লাগবে কার? জোরে বলেন, ভয় থাকা লাগবে, ভয়। এই কাজটা আমি করব কি করব না, এই কাজে আমার রব আমার প্রতি সন্তুষ্ট থাকবে কি থাকবে না। কাজটা তুমি করতেছো, কিন্তু তোমার বিবেকে বলে কাজটা ভালো নয়, তারপরে তুমি করতেছ, বুঝি না আল্লাহর ভয় তোমার ভিতরে নাই, ঠিক কিনা বলেন? রাতের আধারে কত ভাই কত মানুষের উপর অত্যাচার করে, কোনো বিচার হয় না, আছে না নাই? আল্লাহকে ভয় করো, আল্লাহ যেইভাবে দিনে দেখে রাতে ওইভাবে দেখে কি দেখে না? জোরে বলেন। এই জন্য ভয় লাগবে কার? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ কি ভয় করো। ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ কি ভয় করো, ভয় করার মতো আল্লাহকে ভয় করো। আল্লাহকে আমরা ভয় করার মতো ভয় করবো, রাজি আছেননি? হাত উঠে বলেন, আয় আল্লাহ বাকি জিন্দেগি আর গুনাহ করব না, বলেন আমিন। আয় আল্লাহ বাকি জিন্দেগি হারাম খাবো না, বলেন আমিন। আয় আল্লাহ বাকি জিন্দেগি গালিগালাজ করব না, বলো আমিন। আয় আল্লাহ বাকি জিন্দেগি তোমার পথে মতে জীবন কাটাইতে চাই। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন। আল্লাহ পারে, আল্লাহ পারে না এমন কিছু নাই, আল্লাহর কাছে সবই সম্ভব, ঠিক কিনা কোন? আমাদের কাছে যা সম্ভব নাই না তা পারবে কি? আল্লাহ কারে জান্নাত দিবে, কাকে দিবে, এই ফয়সালার মালিক কে? জোরে বলেন। আল্লাহ ফয়সালার মালিক, ঠিক কিনা কোন? ভাইরা আমার, আসুন আমরা কিছু জান্নাতের বিষয় নিয়ে কথা বলি। জান্নাত এমন একটা জায়গা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু তাআলা আ'দাতু লিইবাদাতিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, আমি আমার মাহবুব বান্দাদের জন্য, প্রিয় বান্দাদের জন্য, যাকে আল্লাহ ভালোবাসে, এদের জন্য আমি আল্লাহ যে জান্নাত বানাইছি, আমি তাদের জন্য যে জান্নাত রেখেছি, ওই জান্নাত মা লা আইনুন রাআত, কোন চোখে ওই জান্নাত দেখে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যে জান্নাত বানাইছে ওই জান্নাত আমরা দেখছিনি, সামিআত কানে কখনো শুনছিনি। কথা বলেন। কেমন জান্নাতের আওয়াজ আপনার কানে কখনো আসছেনি? ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ যে আপনাকে অন্তঃকরণ দিয়েছে, এই অন্তঃকরণ দিয়া দুনিয়া আমরা কত জায়গায় যাই, কত জায়গায় আমরা ঘুরি, আমরা এইটা করি সেইটা করি, কিন্তু কোনোদিন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছেননি? কথা কন না কেন?
জান্নাতের ভিতরে এই অন্তঃকরণ দিয়া, এটা দিয়া আপনি জান্নাতটাকে কখনোই আপনি বুঝতে পারবেন না। সেই বোঝার মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। ওয়াকরাউ ইন, আল্লাহ বলেন ওয়াকরাউ ইন শিতুম, যদি তুমি চাও। তোমার যদি বিশ্বাস না হয়, আল্লাহ বলছেন এটা তোমার যদি বিশ্বাস না হয়, তাইলে আল্লাহর আয়াত ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহু আকবার বলেন, আমি আমার বান্দাদের জন্য, জান্নাতি মানুষের জন্য যে সাজসজ্জা নিয়ামত আমি আল্লাহ রেখেছি, দুনিয়ার কোন মানুষ তারা জানে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত। শেষ ঠিকানা কি? আরো জোরে বলুন। এ ভাই, জান্নাতে যদি যেতে চাও, দুনিয়াকে জান্নাত মনে করিও না। দুনিয়া তোমার জন্য মনে করতে হবে জেলখানা, কারণ দুনিয়ার আরাম আয়েশ তোমাকে দূর করতে হবে। কত মানুষ আছে না খাইয়া দিন কাটায়, আছে না নাই? কত মানুষ আছে সুন্দর পোশাক পরতে পারে না, আছে না নাই? কত মানুষ আছে যারা ভালোভাবে তৃপ্তি সহকারে পানীয় পান করতে পারে না। আল্লাহ তাদের সম্পর্কে বলতেছেন, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়া লা তাদহা। আল্লাহু আকবার। তুমি জান্নাতি, যখন তুমি জান্নাতে যাবা, জান্নাতি মানুষের ক্ষুধা থাকবে না। আল্লাহু আকবার বলেন। এ ভাই, একটু হারাম খাইলি তোমার ক্ষুধা থাকতো না। তুমি ক্ষুধার যাতনায় দুনিয়ায় কত কষ্ট করেছো, আছে না নাই? একটু এদিক সেদিক করলি, হারাম হালাল মিলে খাইলি, তুমি উষ্টপুষ্ট করে আলো মোটা তাজা হতে পারতা, ঠিক কিনা কোন? আল্লাহ কি ভয় করিয়া ক্ষুধার্ত থাকিয়া বান্দা তুমি হারাম খাও নাই? আল্লাহ বলে, বান্দা জান্নাতের এরকম ক্ষুধার্ত থাকবা না। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ভিতরে তুমি নগ্ন হবে না। দুনিয়ায় কত ভাই আছে, কত বোন আছে, দামি দামি পোশাক পরতে পারে না, আছে না নাই? কত মানুষ আছে তারা দামি দামি পোশাক পরিয়া ঘুরে, কিন্তু সে দামি পোশাক পরতে পারে না। জীর্ণ শীর্ণ পোশাক পরিয়া দুনিয়ায় চলে। হালাল টাকার পোশাক দিয়ে দুনিয়ায় চলতেছি, কত কষ্ট করিয়া দিন কাটাইছে, দামি দামি পোশাক পরে নাই। একটু হারামের সাথে সম্পর্ক রাখলে দামি দামি পোশাক পরা যাইতো, কথা কন ঠিক কিনা? বলে বান্দা, জান্নাতের ভিতরে তোমার পোশাকের টেনশন নাই। আল্লাহ তোমাকে দামি পোশাক পরা দিবে, যা কখনো হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কখনো কি হবে না? ময়লা হবে না। জান্নাতের ভিতরে বান্দা তুমি পিপাসার্ত হবে না। দুনিয়ায় কত ভাই, কত বাবা, কত মা রোজা রাখছি, একটু গোপনে পানি খাইলেই খাইতে পারতো, কথা কন ঠিক কিনা? এত কষ্ট করিয়া মাঠে ঘাটে কাজ করিয়া আল্লাহর ভয় নিয়ে বান্দা একটু গোপনে পানি খাইলি তার পিপাসার্ত নিবারণ হয়ে যেত। আল্লাহকে ভয় করিয়া বান্দা গোপনে একটু পানি নাই, ভয় করছে কাকে? জোরে বলেন। আল্লাহ বলে, বান্দা তুমি জান্নাতের ভিতরে পিপাসার্ত হবে না। আমি আল্লাহ, তুমি দুনিয়ায় কষ্ট করেছো আমার জন্য, রোজা রেখেছো, আমি তোমাকে জান্নাতের ভিতরে এই পিপাসার্ত বানাবো না। আল্লাহু আকবার বলে। জান্নাতে আর কি চান? রৌদ্র আপনার গায়ে লাগবে না। আল্লাহু আকবার। যত জায়গায় মন চায় ঘুরবেন। একটা জান্নাত এত বড় হবে 100 তালা। কত তালা? জোরে কন। 100 তালা। কত তালা?
এক এক তালার মাঝখানে ফাঁকা থাকবে, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা। আল্লাহু আকবার বলেন। এই জান্নাতে কত নিয়ামত আল্লাহ তোমার জন্য রাখছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমরা জান্নাতুল ফিরদাউস চাই, বলেন আমিন। যেই জান্নাতুল ফিরদাউসি নহর থাকবে, দুধের নহর, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে। রে বান্দা, দুনিয়ায় তুমি তৃপ্তি সহকারে পানি পান করতে পারো নাই, তুমি মধু পান করতে পারো নাই। শরাব অনেকে দুনিয়ায় মদ খায়, খায় কি খায় না? যারা দুনিয়ায় মদ খাবে তাদের জন্য জাহান্নাম, ঠিক কিনা বলেন? তাদের জন্য কি আল্লাহ জান্নাতে তোমার জন্য শরাবের ব্যবস্থা রাখছে। আল্লাহু আকবার বলে। এরে বাবাজিরা আমার, যাদের বেশি দিন সময় নাই, ভালো করিয়া শুনিয়া নেন, আল্লাহ জান্নাতের ভিতরে সপ্তাহে একটা দিন রাখবে। জুমার দিন যেরকম আমাদের আছে না নাই? কথা কন না কেন? ওই জুমার দিনের মধ্যে এমন একটা দিন থাকবে, যেই দিন বাজার হবে, জান্নাতি মানুষগুলা, পুরুষগুলা তারা বাজারের দিকে যাবে, আর উত্তরা থেকে যেই হাওয়া প্রবাহ বাতাস আসবে, ওই বাতাসে জান্নাত থেকে, জান্নাতে যে খুশবু ঘ্রাণগুলা আছে, ওইগুলা আপনার গায়ে লেগে লেগে আপনার চেহারা নুরানি হয়ে যাবে। দুনিয়া আপনার চেহারা হয়ে গেছে ফ্যাকাশে, কাজ করতে করতে। কোন বুড়া মানুষ তো জান্নাতে যাবে নয় করে না, কথা কন ঠিক কিনা? এখন কি করবেন? 30 বছরের যুবক হয়ে জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। যদি আপনি যাইয়া বুড়া হয়ে থাকেন তাহলে মজা আসেনি? মজা কোথায়? জোরে কান, মজা কোথায়? না না, মজা হলো এই মাথা ভরার যেখানে পাশে চায়ের দোকানগুলো, কথা কন ঠিক কিনা? ওই জায়গার মজা ওখানে, ঠিক কিনা বলেন? ক্ষণস্থায়ী জান্নাত। এই যে বিল্ডিং 100 তলা বলেন, পৃথিবীতে যত বিল্ডিং আছে, কিয়ামতে যখন সিংহায় যখন ফু দিবে সব থাকবে, থাকবে নাকি? কিচ্ছু থাকবে না, সব চুরমার হয়ে যাবে। আপনার দলিল পত্র নিয়ে দৌড়িতে পারবেন? হ্যাঁ, এই টেনশনে তো আপনার ঘুম হয় না। কত মানুষ আছে দলিল সম্পদের টেনশনে তার ঘুম হয় না, পাগল হয়ে গেছে, ঠিক কি? অর্থ সম্পদ কোটি কোটি টাকার মালিক, মেন্টাল হয়ে রাস্তায় রাস্তায় আসে না নাই? খালি কয় এগুলো সব আমার জায়গা, সব আমার জায়গা। আসলে জায়গা তো মূলত 3.5 কত? জোরে বলেন কয়? এ ভাই আমার, সম্পদের প্রতিযোগিতা হলো। এক লোককে বলা হয়েছে, তুমি যত দূর দৌড়াইতে পারবা সব তোমার, কিন্তু একটা এই টাইমের ভিতরে এখানে আসতে হবে, এই এরিয়ার ভিতরে তুমি যত দূর দৌড়াই সব তোমার জন্য হয়ে যাবে, কিন্তু শর্ত হলো এই টাইমের ভিতরে এখানে তোমাকে আসতে হবে। বান্দা দৌড় শুরু করলো। কি করলাম? আমাদের এই ফরিদপুর এলাকার মানুষরা সকালবেলায় একসের দৌড়ায় পেঁচ খেতে, পাট খেতে, ঠিক কিনা গণ? সারাদিন পানির ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পাটগুলার ছাড়ায়, কথা কন ঠিক কিনা? আছে না নাই? এই জমিন আল্লাহ দিয়েছে রে ভাই, বারবার বারবার জমিনে আপনি চাষ করিয়া কোটি টাকার মালিক হলেন, কোনোভাবে আপনি একবারও ফাঁকা রাখলেন না, কিন্তু যেই আল্লাহ নাকি জমিনটাকে উর্বর করে দিলেন, কয়দিন তার জন্য মসজিদে আপনি সময় দিয়েছেন, ঠিক কিনা কন? এই দুনিয়া দুনিয়া করে 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 আপনি কবরে, এমন অনেক লোকের সাথে আমাদের হয়েছে। যাই হোক ভাইরা আমার, আল্লাহর বান্দা দৌড় শুরু করলেন, দৌড়ায়
দৌড়াইতে 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 একটু হাঁফা দাঁড়ায় একটু বিশ্রাম করলেন, আবার একটু দৌড় দিই, ওটু নেই সামনে একটু জায়গা আছে, ওটু যদি নিতে পারি দৌড় দিয়ে তাতে হয়ে যায়। বান্দা দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে সামনে থেকে আরো একটু এরিয়া বাড়ায় নিল, দেখতেছে সময় নাই, আবার জায়গায় যেতে হবে। এমন মানুষ দুনিয়ায় আছে না নাই? পিছনে দৌড়ায়, দৌড়াইতে 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 একদিন বান্দার ঠাস, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা দৌড়াইতে দৌড়াইতে এরিয়াটা বাড়ায়া যখনই জায়গা মতো আসলেন, ফাপাস করে জায়গায় পড়িয়া ইন্তেকাল টু ফরমাস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু জায়গাটা পুরো তার জন্য হয়েছে কি হয় নাই? হয়েছে না? ঠিক মতো টাইম মতোই সেখানে আসছে। এবার বলেন বাবাজিরা আমার, এই যে লম্বা দৌড়াইয়া প্রতিযোগিতায় পাইল, কিন্তু সে তো মারা গেল, পাইল কতটুকু? কথা বলেন না কেন? 3.5 হাত, ঠিক কিনা বলেন? এই জায়গায় এই এলাকার ফরিদপুরে এমন জায়গা আছে যার কবরটা ঘরের ভিতরে আছে না নাই? জায়গা নাই, ঘরের লাগি কবর দিয়েছে, এমন আছে না নাই? এত সম্পদ রাইখা গেলাম, ওই ভালো জায়গা রাস্তার পাশে আলেম ওলামারা ওখান দিয়া যাবে, মাদ্রাসা তালেবে ইলম ওখান দিয়া যাবে, মসজিদের পাশে আছে, বাজারের পাশে একটু জায়গা আছে, ওখানে একটু রাখিও। সন্তানরা বলে না না, এই জায়গাটা জায়গা, এখানে রাখা যাবে না, ওই চকে, ঠিক কিনা বলেন? মারা গেছেন তো আপনি শেষ, কার জন্য করলেন? সব কিছু মিছা, ঠিক কিনা বলেন? সব কিছু কি মিছা? কিন্তু আপনার আমার প্রয়োজন এখন আমল। কি প্রয়োজন? জোরে বলেন। আমল প্রয়োজন বাবাজির আমার। আমল নিয়ে যদি কবরে যাও, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা তোমার, এই 3.5 হাত কবরটা তোমার জন্য, তোমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেবে। আর যদি তুমি দুনিয়াদারি হও, দুনিয়ার পিছনে দৌড়াইছো, দৌড়াইতে তুমি ঠাপাস করে পড়ে গেছো, তোমার জন্য জায়গাটা হবে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? জান্নাতে যেতে চান কি জান্নাত? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলো না আমিন। এবার আসেন ভাইরা আমার, জান্নাতে তো আপনি যেতে চান, কিভাবে যাবেন? কোন রাস্তা দিয়ে জান্নাতে যাবেন? পরিশ লাগবে কি লাগবে না? শাফায়াতের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, শাফায়াত করবেন কি? একটু জোরে বলেন। নবীজির শাফায়াত ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবো না। তাইলে বোঝা গেল জান্নাতে যাওয়ার আগে খুঁজতে হবে কাকে? আওয়াজ তুলে বলেন, নবীকে খুঁজে বের করা লাগবে। নবী তো আর পাবো না, ঠিক কিনা কোন? থেকে 1000 বছর আগে মায়া নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু নবীর আদর্শ আমাদের জন্য আছে না নাই? এই নবীর আদর্শ যদি বাস্তবায়ন করিয়া যুবক তুমি যদি কবরে যেতে পারো, নবী তোমার শাফায়াত করিয়া জান্নাতে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? নবী বলেন, আল্লাহ রাসূলের হাদিস, ইলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহু আকবার বলেন। নবী বলেন, বনি ইসরাঈলের দল হয়েছে কয়টা?
ও শুনতে শুনতে তো রাত প্রায় অনেক বাজায় এলাইছে, কিন্তু জানেন না বনি ছেলে দল হবে কয়টি? মুরব্বীরা বলেন আমাদের নবীর দল হবে কয়টি? এইটা জানা আছে মাশাআল্লাহ। কয়টি দল হবে? 73, ঠিক কিনা? নবী বলছেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী। সব কি? সব জাহান্নামী হবে ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল হবে জান্নাতি। আল্লাহু আকবার। হ্যাঁ, ওই দলটা আমরা, ঠিক কিনা বলে? কারণ আমরা তো আশিকে রাসূল, দাড়ি থাকুক আর না থাকুক, নামাজ পড়ি আর না পড়ি, আশিকে রাসূল। হ্যাঁ, বাবার আদর্শ নাই সন্তানের ভিতরে। মাঝে মাঝে বাবা বলে তুমি আমার সন্তান না, কয় কি কয় না, কথা কন না কেন? বাবার আদর্শ নিয়ে তুমি না চলো, বাবা বলে তুই আমার সন্তান না, কারণ তোর কারণে আমার বদনাম হয়, তোর কারণে আমি রাস্তায় চলতে পারি না। খারাপ কথা বলে সন্তান, তোরে আমি এত লালন পালন করি, এত বড় করলাম, আমি এত টাকা পয়সা খরচ করলাম, তোর এমন রোগ হয়েছিল, টাকা খরচ করে বাঁচাইলাম। তোর মা রাতের বেলা ঘুমায় নাই, আমিও রাতের বেলা ঘুমাই নাই, কত ঘুম সন্তান তোমার জন্য চলে গেল। এর সন্তান আজ বড় মায়া কুড়িয়া তোমাকে বড় করলাম। সন্তান এমন ঘটনা ঘটাইতেছে রাস্তাঘাটে, মানুষে যায় আর বলে অমুকের সন্তান বড় খারাপ, অমুকেও খারাপ। কথা কন ঠিক কিনা? সমাজ আছে না নাই? এ ভাইরা আমার, এই সন্তান মাঝে মাঝে বাবা বলে কি তুমি আমার সন্তান না, পরিচয় দিও না, বলে কি না? দুঃখের কারণে বলে, ব্যথা নিয়ে বলে। আমার নবীজি আলম বললেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী। কারণ শুধু আমরা দাবি করি আশিকে রাসূল, আসলে প্রকৃত আশিকে রাসূল কারা? যাদের ভিতরে ইমানের লড়াই চলতেছে, যারা দুনিয়ার সাথে লড়াই করিয়া, বাতিলের বিরুদ্ধে লড়াই করিয়া, যারা জীবনটাকে ইমানে পরিপূর্ণ রাখিয়া, নবীর আদর্শ রাখিয়া, সিরাতে সুরাতে ঠিক রাখিয়া দুনিয়ায় চলেছেন, তারাই হলো আশিকে রাসূল। দাড়ি নাই আশিকে রাসূল। আপনি দাঁড়াইয়া বল যে আমার তো দাড়ি নাই, আমি আশিকে রাসূল, কেমনে মান দেন? কিভাবে আশিকে রাসূল হবে? নবীর সুন্নাত দাড়ি রাখবে কি লাগবে না? সরে বলেন। এ ভাই, মনে করি আমি অন্য অন্য আমলগুলো আমাদের পরিপূর্ণ নাই, কিন্তু তোমার আমার সুন্নাত নবীর দাড়ি আছে, কি আছে? যখন আমাদের কি কবরে রাখবে, যখন আমাদের কি হাসরের ময়দানে উঠানো হবে, আমাদের অন্য অন্য আমলের ভিতরে ভেজা, কিন্তু আল্লাহ বলবে ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা কত কষ্ট করেছে তোমরা তো জানো। আমার এই বান্দা দাড়ি রাখতে গিয়ে বন্ধু বান্ধবীর কত গালি গালাজ শুনেছি, তাদের মুখের কত, তারা বিভিন্ন ভাবে তাকে কটূক্তি করে কথা বলতো, কিন্তু বন্ধুর কথায় দাড়ি কাটে নাই। আল্লাহু আকবার। বিবি বলেছিস ও আমার প্রাণের স্বামী, দাড়িতে তোমাকে ভালো দেখায় না, শেভ করলে তোমাকে যুবক, কিন্তু যুবক বলেছে রে বিবি, না না না, যেই মায়ার নবী, দয়া নবী, যার উম্মত আমরা আশিকে রাসূল দাবি করি, ওই নবীর কলিজায় পুজ দিয়া আমরা কাটব, এমন আশিকে রাসূল আমরা হতে চাই না। আপনারা চান আল্লাহ আজ থেকে আমরা তোমার নবীর সুন্নাত দাড়িতে আর পুজ দিব না, বলো আমিন।
এরে ভাই, যদি তুমি এই নবীর সুন্নাত দাড়ি নিয়ে কবরে যাও, যখন তুমি হাসরের ময়দানে উঠবা, আল্লাহ তোমাকে এই নবীর সুন্নাতের উসিলায়, নবীর দাড়ির ভালোবাসায় তোমার বাকি জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? যেই কথা নবী বললেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নাম। তাওহিদা সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তা জান্নাতে যাবে। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন। সকল সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন কোন দল কোন দল? দলের তো কোনো নাই, ঠিক কিনা কোন? অসংখ্য দল আমাদের, কিন্তু আসলে দল যতই থাকুক না কেন, কিন্তু সকল দলের কাজই একটা, কালিমার দাওয়াত, ঠিক কিনা বলেন? কিসের দাওয়াত? বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন ভাবে তো হয়ে ইসলামের খিদমত করতেছে, ঠিক কিনা বলেন? কেউ মাঠে ঘাটে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার হচ্ছে কিনা বলেন? এই ইসলামের খিদমত করতেছে। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম বলেন, নবীজি বলেন কোন দল জান্নাতি? নবীজি বলেন ক্বালু মান হিয়া রাসূলুল্লাহ মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি জানায় দেয় পরিষ্কার ভাবে, যারা আমার পথে মতে চলবে, আমি নবীর পথে চলবে, আমার সাহাবায়ে কেরামের পথে মতে যারা চলবে, তারাই হলো জান্নাত। আল্লাহু আকবার বলবেন না? এ ভাই, শেষ জামানা, ঠিক কিনা বলেন? নবীর আশিক হইয়া, খাঁটি উম্মত হইয়া কবরে যাব রাজি আছেননি? কে কে নবীকে জীবনের চাইতে ভালোবাসেন? নারায়ে তাকবীর। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না। জান্নাতের আশা নহে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, ঠিক কিনা বলেন? নবীকে যদি ভালোবাসতেই পারো, জান্নাতের ভয়ে, জান্নাতের আশা করা লাগবে না, জাহান্নামের ভয় লাগবে না, কারণ নবী সুপারিশ না করিয়া জান্নাত, ঠিক কিনা বলেন? ফাইনাল কথা। কিন্তু লাগবে কি? আমল লাগবে, নবীর সুন্নাত লাগবে, নবীর আদর্শ, ঠিক কিনা কন? আমি ভালো কিন্তু আমার সন্তান ভালো না, চলবিনি, কথা কন না কেন? তুমি যখন জান্নাতে যাবা, সন্তান তোমাকে টাইনা ধরবে, ঠিক কিনা বলেন? অন্যের হক না বুঝাইয়া, ও হাজী সাহেব, নেতা হইছো, টাকাওয়ালা হইছো, সম্পদওয়ালা হইছো, কিন্তু অন্যের হক বুঝাইয়া দাও নাই। দুনিয়ায় কেউ তোমাকে ধরে নাই, কিন্তু হাসরের ময়দানে ধরবে কি ধরবে না? আল্লাহ বলবে যাও তুমি জান্নাতি। আল্লাহু আকবার। ও হাজী সাহেব, যাও তুমি জান্নাতি, আর যাও তুমি জান্নাতি, ও দফাদার যাও তুমি জান্নাতি। এর মধ্যে একজন হাজির হয়ে যাবে, আল্লাহ তোমার আদালতে আমার একটা বিচার। আল্লাহ তোমার এই বান্দা কি তার করো, এর সাথে আমার একটা বোঝাপড়া আছে, হিসাবটা মিলাইয়া যাইতে বলো। আল্লাহ বলবে কি হিসাব? আমি দুনিয়ায় গরিব ছিলাম, অভাবে ছিলাম। এই দফাদার বলেছেন আমার সন্তানকে একটা চাকরি দিবে। চাকরির কথা বলিয়া 1 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়েছে। কত কষ্ট করিয়া এই টাকাটা আমি দিয়েছিলাম, আমার মেয়ের বিবাহ আমি দিতে পারি নাই। আয় আল্লাহ, কিন্তু তোমার এই বান্দা টাকা নিয়ে গায়েব হয়ে গেছে, কিন্তু আমার সন্তানকে চাকরি দেয় নাই। এমন কি আমার অপরাধ?
আমি 1 লক্ষ টাকা চাই, দিতে বলেন, ঠিক কিনা? হিসাবটা এমন হবে কিনা? নেতা ভাই, দফাদার ভাই, শহীদার ভাই, মাতবার ভাই, ক্ষমতাওয়ালা ভাই, যদিও বক্তার কথায় তোমার দিল ভিজবে না, কিছু মনে হবে না, কারণ আমার চাইতে তোমার টাকা বেশি, কারণ আমাদের চাইতে তোমার গাড়ি আছে, তুমি ঘুমাও। বক্তার কথা আসে যায় কি, ঠিক কিনা বলেন? আলেমুল আমার কথায় আসে যায় কি, কারণ আমার টাকার গরম আছে, সকালবেলা আমার পিছনে 20 জন 10 জন ঘুরে, ঠিক কিনা? এবার আল্লাহ বলবেন আমি সমাধান করব, সমাধানের দরকার আছে কিনা? কারণ আল্লাহ তো বেইনসাফি না, আল্লাহ হলো ইনসাফি, ঠিক কিনা বলেন? আল্লাহ সেদিন ইনসাফ করবেন। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলে। যাররা পরিমাণ তুমি যদি ভালো কাজ করে থাকো, আল্লাহ সেদিনের বিনিময় তোমাকে দিবে, মোটেও আল্লাহ বেইনসাফি করবে না। আর তুমি যদি যারা, তাও তোমাকে এর শাস্তি পেতে হবে, কারণ আদালতে সেদিন কোনো রেহাই থাকবে না, কোনো ক্ষমতাওয়ালা মানুষ সেদিন চলবে, ঠিক কিনা বলে? বলবে হিসাব মিলায়া দাও, কিন্তু বান্দা হিসাব মিলা টাকা পাবে কোথায়? জান করছে, আল্লাহ বলবে তোমার নেক আমলগুলা তাকে দিয়া দাও। এবার দিল ওই যেই ব্যক্তি চাকরিওয়ালা, এরপর আসবে একজন রিক্সাওয়ালা, এরপরে আসবে একজন গরিব ব্যক্তি, এই রকম করে করে মাতবারের আমল শেষ হয়ে যাবে। এবার মাতবা যাবে জাহান্নামের দিকে, আর ওই যেই ব্যক্তি জাহান্নামী ছিল যাবে জান্নাতের দিকে। বলেন এর নেতাওয়ালা ভাই, ওই দিন কিন্তু কঠিন একটা জায়গা, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ায় বসিয়া হিসাব মিলে যাও রে ভাই, ও মাতা পাড়ার মুসলমান ভাই, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, তোমরা স্বামীর সাথে ঝগড়া করো, আছে না নাই? ভিতরে কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই, ধরে নেন ওই ঘরের ভিতরে আল্লাহ রহমত নাই। ঘরের ভিতরে স্বামী স্ত্রী মহব্বত নাই, ভালোবাসা নাই, নিজের স্বামী কি চোখে দেখে, বাসের ভাইকে ভালোবাসার চোখে দেখে, ঠিক কিনা বলেন? আবার এমনও পুরুষ আছে নিজের বউয়ের সাথে কর্কশ ভাষায় কথা বলে, পরের বিবির সাথে মিষ্টি ভাষায়, ঠিক কিনা কন? নিজের স্বামী স্ত্রীর ভিতরে যেদিন তোমাতে পারবা, ভালোবাসা রাখতে পারবা, আল্লাহর মোহাব্বত, আল্লাহর রহমত সেদিন তোমার ঘরে নাজিল হবে। ধন দৌলত টাকা পয়সা দিয়া শান্তি আসে না, আল্লাহর রহমত লাগবে কি লাগবে না? আল্লাহ রহমতের ভিতরে থাকতে চাই কে কে? আমাদের সকলকে তুমি তোমার রহমতের ছায়ার কোলে টেনে নাও, বলো আমিন।